ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর জার্সি গরুর দুধ আমি বেচতে এনেছি। হ্যালো টোটন পোলা 22 ইউটিউব চ্যানেল। বাবু ওই এবছর চাঁদা কিন্তু সব ডবল ডবল নেবো, ঠিক আছে? যেই ঘর 200 দিল আগের বারে, এবারে 400 নেবো। ভালোভাবে বুঝিয়ে বলবি, যদি বাড়িওয়ালা দেয় ভালো, আর যদি না দেয় তুই ছুরি নিয়ে আসছো, হ্যাঁ, আর তুই সঙ্গে বোন নিয়ে আসছো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে খুন করবি, বোন দিয়ে পুরো ঘর উড়ে দিবি। বড় খতরনাক লোক है। তুই দেখতে পাচ্ছিস না কি আমাদেরকে ধাক্কা মেরে দিলি? তোরা মদ খাওয়ার জন্য চাঁদা তুলতে চালাস, মুখে ডাকুনি? বড় খতরনাক লোক है। আরে হারাধন চুপ চুপ চুপ, এরকম সিগারেট কথা কারোর সামনে বলিনি। কি সিগারেট? না মানে সিগারেট সিগারেট ও সিগারেট কথা কারোর সামনে বলিনি। সারা পাড়ার বৌদিরা যদি জানতে পারে আমরা মদ খাবার জন্য চাঁদা তুলতে আসছি, তাহলে এই পূজায় আর কেউ চাঁদা দিবেনি। ঠিক বলছো, ঠিক বলছো, কাউকে বলা যাবে না ভাই। হ্যাঁ, কাউকে বলবি না। চল চল চল, আমরা ঘরটা দেখি। বৌদি বাড়িতে আছো নাকি? সরস্বতী পুজোর চাঁদা। শালা এক্ষুনি তো বাড়ি একটা ঘরে ছিল, দেখলো? চার সাল আমরা আসতে বলে চাবি নিয়ে পালিয়ে গেছে। চাঁদা দিবার বই এক্ষুনি চাবি লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। চল চল চল, অন্য ঘরে চল, কি করবি? চলো চলো দিদি, লুকিয়ে পড়ি চলো, নইলে কিন্তু চাঁদা দিতে হবে। এক্ষুনি তো বৌদিগুলো এখানে বসে বসে বিড়ি বাজছিল, কোথায় চলে গেল রে? এটা কি সব চাঁদা দিবার ভাবে পালিয়েছি না কি বলতো? ঠিক আছে, চ চ চ, অন্য ঘরে চ। ওই হারাধন দাঁড়া দাঁড়া, বৌদিরা সব চাঁদা দিবার বয়ে ঘরে চাবি তালা দিয়ে লুকিয়ে যায় রে, বুঝতে পারছো তো? তুই দাঁড়া, এক্ষুনি এদের মজাটা দেখা দি। চেনি দেখো চুলের বাজারে হাঁড়ি করা থালা বাটি ডিশ পাবে। কি বৌদি ধরা পড়ে গেলে না? দাও দাও বৌদি, তাড়াতাড়ি সরস্বতী পূজার চাঁদাটা দাও। আচ্ছা ঠিক আছে, দুলোকে 5 টাকা 5 টাকা চাঁদা দিচ্ছি। 10 টাকা 10 টাকা দিচ্ছি, এবছর কিন্তু অর্কেস্ট্রা করতে হবে। বৌদি 5 টাকা আবার বলছো অর্কেস্ট্রা করতে? অর্কেস্ট্রা নয়, অর্কেস্ট্রার সাথে সাথে পুরো গ্রামকে খাওয়াবো মাংস ভাত, এই 10 টাকা চাঁদা দিই। ওরে শালা, পাড়ার ছেলেরা চাঁদা কাটতে আসে রে, ওদেরকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ওজি চুপ চুপ চুপ, ঘরকে বলছো চাঁদা কাটতে আসে রে, পাঁচ বড় খতরনাক লোক है। খতম। এই বাবু, এক্ষুনি দেখলাম এখানে বৌদি বসেছিল, কোথায় গায়েব হয়ে গেল রে? দেখ চাঁদা দিবার ভয় কোথায় লুকিয়েছে। ঠিক আছে, চ চ চ, অন্য ঘরে চ, চাঁদা কাটি। বৌদি সরস্বতী পূজার চাঁদাটা দাও। সকাল সকাল খেয়ে দিয়ে কাজ নাই, তোমার চাঁদা মারতে আসছো? তুমি চাঁদা কথা হবে না, এখন যাও এখান থেকে, এক্ষুনি না ডিশ ছুঁড়ে মারবো। শালারা চাঁদা কাটবে, চাঁদা তুলে পূজা করবে নি, শালা মদ খাবে, কোনো অনুষ্ঠান করবে নি, কোনো চাঁদা রাদা হবে নি। ঠিক আছে, চ চ চ, অন্য ঘরে চ, চাঁদা কাটি। আরে বাবু, বাবা মা কোথায়? বাড়ির লোক? বাবা লাগায় রে গাছ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা নাহলে মাকে ডেকে দাও, আমরা সরস্বতী পুজোর চাঁদা কাটতে এসেছি। মা তোমাকে ডাকছে রে, চাঁদা কাটতে আসছে। হ্যাঁ ভাই বলো, তোমাদের কি চাই? না মানে বৌদি, সরস্বতী পুজোর চাঁদা কাটতে এসেছি। কি চাঁদা কাটতে আসু? শুয়োরের বাচ্চাগুলো চাঁদা খেতে মদ গিলবি, আর তেজে মেয়ে নাচাবি, মেয়ে ঠাকুরের নামে চাঁদা তুলে তোরা মদ খাবি আর গন্ডগোল করবি। শুয়োরের বাচ্চাগুলো পালাই না। হে প্রভু,
বলছি কাকা এবছর সরস্বতী পুজো চাঁদাটা আনতে এসেছি। এবারে কত চাঁদা করেছিস ভাইপো? আগের বছর 100 ছিল, এবছর 200 দেবে। বলছি ভাইপো এবারে ড্যান্স হাঙ্গামা রেখেছিস তো? কি বলে ওটাকে যেন? ও অরূপ ড্যান্স। আরে খতরনাক লোক। হ্যাঁ কাকা, প্রথম দিন রেখেছি আমাদের অরূপ ড্যান্স, আর দ্বিতীয় দিন রয়েছে দাদু ঠাকুমাদের নৃত্য। ঠিক আছে ভাইপো, 200 টাকা কেটে 300 টাকা ফেরত দে। এই পুরো 500 টাকাটা নিয়ে নে চাঁদা। ঠিক আছে কাকা, চললাম। আরে ভাইপো আমার 300 টাকাটা ফেরত দিয়ে যা। কাকা ওই 300 টাকার কথা ভুলে যা, ওই 300 টাকা তোমার পদ মারা গেল। আরে ক টাকা উঠলো মোট চাঁদা? ওই তো বেশি নয়, বর্মন পাড়ায় উঠছে 300 টাকা, আর ওদিকে মানিক পাড়ায় উঠছে 200 টাকা, আর সিং পাড়ায় 500 টাকা, মোট 1000 টাকা চাঁদা উঠছে। হাই বানা, 1000 টাকায় কি বুঝা হবে? হাই বাংলা, একটা 750 কিনলে তো সব পয়সা শেষ। হে প্রভু, তুই মাচুর মুখে বোকাচোদা, আগে পূজাটা তো ভালোভাবে কর, তারপরে মদ খাওয়ার চিন্তা ভাবনা করবি। आपने लापरवाही का नतीजा। তাছাড়া আমাদের সত্যিকারে তো পূজা হয়নি, আমাদের তো মদ খাবার পূজা হয়। হে প্রভু, হে প্রভু। ঠিক আছে, 1000 টাকা যখন চাঁদা উঠছে তাহলে অরূপ ডান্স লাগা। তার আগে মজা টাকাটা চলে যাক। আরে খতরনাক লোক। ঠিক আছে, তোরা যখন মেনে নিচ্ছিস তাহলে আমিও মেনে নিচ্ছি। ঠিক আছে, আগে আমি গিয়ে তাহলে ঠাকুরটা কিনে নিয়ে আসি, যা বাদ বাকি টাকা বাঁচবে সে টাকায় মদ কিনে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলছো। নে নে বাবু, তাড়াতাড়ি মালা ফালা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, বুঝলি তো? এক্ষুনি বাবুন ঠাকুর চলে আসবে পুজো করতে। হাই বাংলা, ঠাকুর কোথায়? কেন তুই দেখতে পাবনি? ঠাকুরই তো। আরে এটা তো ফোন। 1000 টাকায় কি তুই বড় ঠাকুর নিয়ে আসবি নাকি? যেমন পয়সা তেমন ঠাকুর। কিন্তু আমি তো ঠাকুর দেখতেই পাই না। এই দেখ ঠাকুর। No, 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 no. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। যে 4 দিন ব্যাপী সরস্বতী পূজা আয়োজন করেছিলাম, আজ তার প্রথম দিন। এই প্রথম দিনে প্রথমে রয়েছিল পূজা, যেটা হয়ে গিয়েছে। এখন রাত্রিকালীন অনুষ্ঠান শুরু করতে চলেছি, ছোট্ট ছোট্ট মেয়েদের নৃত্য। এই নৃত্য অনুষ্ঠানে নৃত্য করতে আসছে আমাদের পাড়ার ছোট্ট মেয়ে মিষ্টি। মিষ্টি কমান্ডার তেজ, জলদি আসো, জলদি আসো। মিষ্টি এসে গেছে আমাদের তেজে। হাততালি মারো, হাততালি মারো। তো মাইক ম্যান খুঁজি, গান চালাও মিষ্টির জন্য। দাঁড়াও, আমি উনটা আনতে যাচ্ছি। উনটা আনতে মনে নেই। যাও যাও যাও, জলদি আনো, জলদি আনো। অনুষ্ঠান শেষ হতে যায়, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো মিস মাইক ম্যান খুঁজি, গানটা প্লে করুন। মাইক ম্যান সাউন্ড প্লে। সরস্বতী পূজা উপলক্ষে আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছিল, আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা। আবৃত্তি করতে আসছে আমাদের পাড়ার ছেলে পঞ্চা কমান্ডার তেজ। আরে খতরনাক লোক। নমস্কার 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 নমস্কার, আমি পঞ্চা। আপনাদেরকে একটি কবিতা বলে শোনাচ্ছি। সেদিন রাতে বউ আমার রেঁধেছিল আলু ভাতে, লেবু ছিল ভাতের সাথে, সেই লেবু খেয়ে আমি পেতেছিলাম রাতে। আমার পাদার গন্ধে আমার বউ করে দিল বমি। আমার বউ রেগে গিয়ে আমায় বললো খাটের উপর তুই দাঁড়া। আমি তখন বউয়ের মুখে পুরে দিলাম এক চড় মেরে দেবো। শোন বাচ্চা, লাভ লাভ আগে, তোকে আবৃত্তি বলতে হবে না, লাভ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপর আমাদের আবৃত্তি বলতে আসছে মিস পটল কমান্ডার তেজ। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ঘুম থেকে উঠে দেখি পাশে নেই বউ। আরে খতরনাক লোক। লাভ শোন বাচ্চা, লাভ। পাশে বউ নেই, পাশে বউ থাকবে কি করে? বেজি না হোক, তাহলে তো বাচ্চা বলে একটা ব্যাজ ব্যস্ত করতে হবে। এখন আমরা দ্বিতীয় দিনের রাত্রিকালীন অনুষ্ঠান শুরু করতে চলেছি, দাদু ঠাকুমাদের নৃত্য। তোর মেলায় প্রচন্ড ভিড়ে হারিয়ে ফিরেছি ধন। এখন নৃত্য করতে আসছি তোমার প্রিয়, আমার প্রিয়, সবাইকার প্রিয় হারাধন দাদু। দাদু কমান্ডার তেজ।
ও রূপসী মায়ারে তোর কলসির ভিতর কি জার্সি গরুর দুধ আমি বেচতে এনেছি। এই মানে এই হাঁড়িতে জার্সি গরুর দুধ আছে। Oh, no.